মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিলেন। সে রবের কালিমা আবারও আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শত দুরূদ বর্ষিত হোক নির্যাতিত নিষ্পেষিত বিশ্ব মানবতার বন্ধু, মানবতার শিরোমণি, পৃথিবীতে যার আগমন হয়েছিল এ পৃথিবীর জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের শুধু নেতা নয়, ইহকালীন জীবনের নেতৃত্বর দায়িত্ব যাকে দিয়ে দিবেন, সে নেতার প্রতি একবার দরুদ সালাম পাঠাতে চাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা সেই মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতেই আপনাদের সামনে আমার আলোচনার বিষয় ক্লিয়ার করতে চাই। আজকের আলোচনার বিষয় হলো জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুলুম নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। মালিকের কাছে দোয়া করেছি, আয় মালিক, তুমি আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়ে দাও, যে কথাগুলো শুনলে পরে যারা জালিমদের পক্ষে আছে তারা যেন এসে মাজলুমদের পক্ষে অবস্থান নেয়। আল্লাহর কাছে দোয়া করেছি খুব তাড়াতাড়ি যেন পৃথিবীতে যত মাজলুম আছে সমস্ত মাজলুমদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে বিজয় করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করছি, সকলে বলেন আমিন। আজকে গোটা পৃথিবীতে শান্তি শান্তি নিয়ে গোটা পৃথিবীতে আজকে পাগল হয়ে গেছে। সারা পৃথিবীটাকে আজকে দাও দাও করে সারা পৃথিবীতে আজকে অশান্তির আগুন জ্বলছে। এর একটি মাত্র কারণ, পৃথিবীতে জুলুম অত্যাচার নির্যাতনের মাত্রা অনেক বেড়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ যারা জুলুম করছে এরা বোঝার পরেও জুলুম করছে। যারা জুলুমে লিপ্ত হয়েছে এরা জানে না যে আমরা কত বড় অপরাধের ভেতরে লিপ্ত হয়েছি। কারণ যারা জুলুম করে পৃথিবীতে, পৃথিবীর সব কিছু তাদের জন্য বদদোয়া করতে থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনকি পৃথিবী ছেড়ে যদি কোনো স্বৈরাচার, কোনো জুলুমকারী যদি বিদায় নিয়ে নেয়, তাদের মৃত্যুতে কেউ আর ইন্না লিল্লাহ পড়ে না। কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহর বন্যা বয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকেই এই জুলুমটা ছিল। যারা পৃথিবীটাকে শান্তিপূর্ণ পরিবেশ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদের ওপরে জুলুম অত্যাচার নির্যাতন পৃথিবীর শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হকের পথের উপরে জুলুম অত্যাচার নির্যাতন থাকবে। যদি জুলুম অত্যাচার নির্যাতন যদি না আসে, বুঝতে হবে এটা কখনো হকের পথ হতে পারে। পৃথিবীতে জুলুম করেছিল ফেরাউন। পৃথিবী আজও টিকে আছে। হযরত মূসার উত্তরসূরিরা আজও পর্যন্ত এই পৃথিবীতে আছে, কিন্তু ফেরাউন দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত হতে দেবে না। হযরত মূসা জন্ম নিবন্ধন কার্ড পাবে না। এই পৃথিবীতে তার জন্ম হবে না। ফেরাউন অনেক চেষ্টা করেছিল। বলেন তো দেখি, মূসার জন্ম কি ঠেকাতে পেরেছিল নাকি? বলে এক মূসার জন্ম ঠেকানোর জন্য
হযরত মুসা আলাইহিস সালামের তার জন্ম ঠেকানোর জন্য পৃথিবীতে যত গর্ভবতী মহিলা ছিল তৎকালীন সময় ডাক্তার নিয়ে এসে চেক আপ করিয়েছে। যদি ডাক্তার বলেছে পেটের ভেতরে ছেলে সন্তান আছে, মা সহ সন্তানকে ওই জায়গাতেই হত্যা করা হয়েছে শুধুমাত্র এক মুসার জন্য, ঠেকানোর জন্য। এক মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য এক নয়, দুই নয়, বনি ইসরাইলের 40,000 শিশু হত্যা করেছিল ফেরাউন, কিন্তু মুসার জন্ম ঠেকাতে পারেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, মুসার মা, তোমার সন্তান ডেলিভারি হয়ে যাবে, তোমার সন্তান ডেলিভারি হয়ে যাবে, তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। জয় বলেন সুবহানাল্লাহ। হযরত মুসার জন্ম হয়ে গেল। ফেরাউন বাহিনী কেমন করে জানতে পারলো অমুক জনপদের ভেতরে একটি সন্তানের জন্ম হয়েছে? লোক পাঠিয়ে দিল। হযরত মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসার মা, তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমি জান্নাত থেকে একটি বাক্স পাঠিয়ে দিলাম। এই বাক্সতে তোমার সন্তান ছোট্ট মুসাকে ভরে দরিয়াতে ফেলে দাও, আমি তোমার সন্তানকে আমি আপনার হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে, সিন্ধুকের ভিতরে ভরে দরিয়াতে ভাসিয়ে দেওয়া হলো। পানির ঢেউ যাচ্ছে এদিকে, আর মুসা আলাইহিস সালামের বাক্স রওনা দিয়েছে ফেরাউনের ঘাটের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম ঘাটে তার সাথীদের নিয়ে ঘাটে নেমেছেন গোসল করার জন্য। ঘাটে যখন গোসল করার জন্য নেমেছেন, খেয়াল করে দেখলেন দূরে একটি সুন্দর কাঠের বাক্স দেখা যায়। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম লোকদের দ্বারা বাক্সটা খোলার চেষ্টা করলেন, কিন্তু লোকজন যখন এগিয়ে যায় বাক্স তখন দূরে চলে যায়। লোকজন ব্যর্থ হয়ে গেল। হযরত আসিয়া আলাইহিস সালাম লোকদেরকে সরিয়ে বাক্সর দিকে হাত বাড়িয়ে দিলেন। বাক্স হাতের উপরে চলে আসলো। বাক্স হাতের উপরে আসার পরে হযরত আসিয়া আলাইহিস সালাম দেখতেন এই বাক্সর ভেতরে কোনো বোমা নেই, কোনো বন্দুক নেই, বরং বাক্স খোলার পরে দেখলেন এই বাক্সের ভেতরে ফুটফুটে একটি সুন্দর চাঁদ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম বাক্সটা নিয়ে বাড়িতে গেলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, ঘাটে গিয়েছো গোসল করার জন্য, কিন্তু ঘাট থেকে একই বাক্স তুমি নিয়ে এসেছো। ফেরাউনকে ডাক দিয়ে বলে, হযরত আসিয়া, স্বামী আমার আপনার এই দীর্ঘদিন জীবনের দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান তো আমাকে আপনাকে দেয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি ফুটফুটে চাঁদের মতো উজ্জ্বল সন্তান আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, আসিয়া রে, বাক্সটা খুলে দেখি। বাক্সটা খোলা হলো। বাক্সটা খোলার পরে ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুমি এ কাকে নিয়ে এসেছো আমার রাজপ্রাসাদে? যেই মুসার জন্ম ঠেকানোর জন্য আমি ফেরাউন 40,000 শিশু হত্যা করেছি,
মনে হয় আজকে এই মুসা আমার বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছে। একটু চিল্লায়া বলুন আল্লাহু আকবার। চোরের মন কি? পুলিশ পুলিশ। চোরের মন কি? পুলিশ পুলিশ। বাক্স যখন খুলেছে, হযরত মুসা আলাইহিস সালামের চেহারা দেখা মাত্রই ফেরাউনের মনে হয়েছে, আসিয়া রে, এর ভেতরে কোনো বন্দুক নয়, বরং এর ভেতরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নেতা যত বড় নেতাই হোক না কেন, ওর কাছে কার? কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুর যত বড় হুজুর হোক না কেন, বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি একটু কমই চলে। কথা বলেন, কথা ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ তোমাকে হুজুর বলবে, কিন্তু বউ কোনোদিন হুজুর বলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য নেতা যত বড় নেতাই হোক না কেন, বউয়ের কাছে নেতাগিরি একটু কমই চলে। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরাউন যখন ডাক দিয়ে বলেছে, আসিয়া রে, যেই মুসাকে হত্যা করার জন্য বনী ইসরাইলের ভেতরে আমি 40,000 শিশু হত্যা করেছি, আমার মনে হয় এই মুসা আজকে আমার বাড়িতে প্রবেশ করেছে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? হযরত মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, কয়েকদিন বয়স, ছোট্ট শিশুকে দুধ পান করাতে হবে। হযরত আসিয়া আলাইহিস সালাম ধাত্রী নিয়োগ দিচ্ছেন। সারা দেশ থেকে মহিলারা চলে আসলো দুধ পান করানোর জন্য, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো স্তনটাকে মুখে নিচ্ছেন না, কাউকে তিনি দুধমা বানাচ্ছেন না। কে যেন মুসার মাকে গিয়ে খবর দিল, মুসার মা, ওই যে রাজার দরবারে চলে যাও, রাজার দরবারে গেলে তোমার একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার মা যখন ফেরাউনের বাড়িতে যখন প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের আপন সন্তান নিজের মায়ের কোলে চলে এসেছে, নিজের মায়ের দুধ, বুকের দুধ পান করেছে। আসিয়া ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার পরিচয় কি আমি জানি না, এই সন্তান যেহেতু তোমার বুকের দুধ পান করেছে, 10টি বছর তোমাকে এই রাজ দরবার ছেড়ে আমি আর যেতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের মায়ের পরিচয় তো আর কেউ জানে না। হযরত মুসা আলাইহিস সালাম তার মা নিজের পরিচয়টা গোপন করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তুই আমার মুসারে মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের মাকে থাকার জন্য দক্ষিণা হাউসের যে ঘরটা, দক্ষিণা বাতাস আসে, সব থেকে দামি যে ঘর, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার মায়ের জন্য বরাদ্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তুই আমার মুসারে মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসার মা শুধু তাই নয়, তোর বাড়ির যে 1 নম্বর রুম দখল হয়েছে, শুধু তাই নয়, সব থেকে দামি বেতন পাবি তুই, সব থেকে বেশি বেতনের ব্যবস্থা তোর হয়ে যাবে। কারণ মুসা তোরে ছাড়া অন্য কোনো মহিলার দুধ কিন্তু পান করবে না। তুই শুধু মাঝে মাঝে বলবি যে আমি এই বেতনের চাকরি করব না, দেখবি তোর বেতন দ্বিগুণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে বেড়ে উঠছে। হযরত আসিয়া আলাইহিস সালামের কোলে একদিন ফেরাউনকে ডাক দিয়ে বলে, আসিয়া, সন্তানের বয়স 3 থেকে 4 বছর হয়ে গেল, তুমি তো একটি বারের জন্যও সন্তানকে কোলে নিলে না। হযরত আসিয়া আলাইহিস সালাম জোরপূর্বক হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে উঠিয়ে দিল। হযরত আসিয়া আলাইহিস সালাম
ফেরাউনের কোলে মুসাকে উঠিয়ে দিয়ে ঘরে কিছু কাজ সারার জন্য চলে আসলো। ফেরাউন চিন্তা করলো, কোনোদিন তোমাকে কোলে নেই নাই, আজকে যেহেতু তোমাকে কোলে নিয়েছি, একটা চুম্বন তোমাকে আমি দিতে চাই। ফেরাউন যখন চুমা খাওয়ার জন্য, চুম্বন দেওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালামের দিকে যখন মুখ এগিয়ে নিয়েছে, মুসা আলাইহিস সালাম মনে করলো, ওরে ফেরাউন রে, তুই আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিস, তুই আমার জন্ম ঠেকানোর জন্য বনি ইসরায়েলের ভেতরে 40,000 শিশুকে হত্যা করেছিস, আর এখন তুই আমাকে আদর দেখাতে এসেছিস। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম ডান হাত বের করে ওই ছোট্ট অবস্থায় ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে চুমু যখন দিতে গিয়েছে, এমন জোরে এক থাপ্পড় মেরেছে, এক থাপ্পড় খেয়ে সন্তানকে রেখে ফেরাউন চিৎফটাং হয়ে পড়ে গিয়েছে। একটু জোরে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, ও আসিয়া, কাকে আমার কোলে তুলে দিয়েছো? যেদিন তুমি দরিয়া থেকে তুলে এনেছো, সেদিন আমার মনে হয়েছে, আমার 8 আনা মনে হয়েছে এটা আল্লাহর পয়গম্বর মুসা। আর আজকে এমন থাপ্পড় আমাকে মেরেছে, এমন থাপ্পড় আমাকে মেরেছে, থাপ্পড়ের ওয়েটি প্রমাণ করে যে এটাই হলো আল্লাহর পয়গম্বর হযরতে মুসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই ছোট্ট বাচ্চার থাপ্পড়ে এত ওয়েট হয়? আসিয়াকে ফেরাউন ডাক দিয়ে বলে যে, স্ত্রী দেখো তো আমার নাক কি আগে এমন বাঁকা ছিল? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী, আপনার নাক তো নাকের জায়গাতে আছে, নাক তো আর কান হয়ে যায়নি। আর এই ছোট্ট শিশুর থাপ্পড় খেয়ে এখন আপনি ওয়াদা করেছেন এই শিশুকে হত্যা করবেন। আপনার জনগণ, আপনার রাষ্ট্রের মানুষ মনে করবে ফেরাউন এত ভীতু, এত দুর্বল যে ছোট্ট একটা বাচ্চার থাপ্পড় খেয়ে ওই বাচ্চাকে হত্যা করেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, স্ত্রী, আমি যে মুসার থাপ্পড় খেয়েছি এই কথা তুমি কাউরে কইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন, কথা ঠিক কিনা? এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম নিশ্চিত পাচ্ছেন বারবার। একদিন হলো কি, হযরত মুসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ফেরাউন তার রাজ দরবারে সকল কর্মচারীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার কর্মচারীরা, অমুক দিন আমি তোমাদেরকে দুপুর বেলা ডিনার করাতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছেন। ওই অবস্থায় ফেরাউন তার রাজ দরবারের সমস্ত কর্মচারীদেরকে জানিয়ে দিল, আমি তোমাদেরকে অমুক দিন ডিনার করাতে চাই। নেতা কর্মীদেরকে ডিনার করানোর জন্য সকল নেতা কর্মীর সামনে একটি করে ছাগল ধরে আনলো। ছাগলগুলো ভাজা হলো, ভাজা ছাগল, একটি করে ভাজা ছাগল সকল নেতা কর্মীর সামনে দেওয়া হলো। ফেরাউন নিজেও একটি ভাজা ছাগল প্লেটে নিয়ে বসলেন। হযরত মুসা আলাইহিস সালামকেও একটি ভাজা ছাগল দেওয়া হলো প্লেটের উপরে। হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ফেরাউন ডাক দিয়ে বললেন, তোমরা সবাই সকলে খাওয়া শুরু করো। রাজ দরবারের সকল লোকেরা ডাক দিয়ে বলল, ও আমার রব ফেরাউন, আপনি সর্বপ্রথম খাওয়া শুরু করুন, এরপরে আমরা খাওয়া শুরু করব। ফেরাউন ডাক দিয়ে বললেন না, আমার পালিত পুত্র মুসা আলাইহিস সালাম আগে খাওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম বারবার ভাবতেছেন, হায় রে রব রে, ছাগল খাওয়া রব, কি খাওয়া রব? আর ওদের আওয়াজ দিয়ে বলেন, কি খাওয়া রব? ছাগল খাওয়া রব। হযরত মুসা আলাইহিস সালাম ভাজা ছাগল প্লেটের সামনে নিয়ে খাওয়ার জন্য তিনি যখন রেডি হলেন, সর্বপ্রথম
বিসমিল্লাহ বলে ভাজা ছাগলের কান ধরে টান দিলেন। কান ধরে যখন টান দিলেন, সকল ছাগল ছিল ভাজা, সমস্ত ছাগল হয়ে গেল তাজা। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের রাজ দরবারে যত মানুষ ছিল, সকল মানুষ ফেরাউনকে ডাক দিয়ে বললে, ফেরাউন রে, তোমার থেকে তো তোমার সন্তান মুসারই ক্ষমতা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দিলা ভাজা ছাগল, তোমার পুত্র, তোমার পালিত পুত্র মুসা বানালো তাজা ছাগল, তোমার থেকে তো তোমার সন্তানেরই বেশি ক্ষমতা। ফেরাউন অপমানের গ্লানি সহ্য করতে না পেরে রাজ দরবার থেকে বের হয়ে চলে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই সুযোগে মা আসিয়ার কোলে এসে বসে গেলেন। ডাক দিয়ে বললেন, মা, ফেরাউন তো আমাকে দেখতেই পারে না, আজকে তো আমাকে বুঝি মেরেই ফেলবে। হযরত আসিয়া ডাক দিয়ে বললেন, কেন, কি হয়েছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাজা ছাগল তাজা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আসিয়াকে সমস্ত ঘটনা খুলে বললেন। এরপরে ফেরাউন আসিয়ার কাছে চলে আসলো। আসিয়াকে ডাক দিয়ে বলল, আজকে আমি মুসাকে হত্যা করব। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, কেন আপনি এই মুসাকে হত্যা করবেন? হত্যা করব এই মুসাকে একটি মাত্র কারণে, এই মুসা ভাজা ছাগলকে তাজা ছাগল বানিয়েছে, এই হলো মুসার অপরাধ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত আসিয়া আলাইহিস সালাম সমস্ত ঘটনা শুনলেন। ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া রে, আজকে তোমার কোনো কথাই আমি মানব না। জল্লাদকে ডাকতেছে, হামানকে ডাকতেছে, এই মুসাকে কতল করো, এই মুসাকে হত্যা করো। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এই ভাজা ছাগল তাজা হয়ে গিয়েছে, এই যদি মুসার অপরাধ হয়, তাহলে আপনাকে একটা কথা আমি জানাতে চাই। আপনি যেদিন মারা যাবেন, আমি যেদিন মারা যাব, এই মুসা আমাদের শরীরের কাছে এসে আমারও কান ধরে টান দেবে, আপনারও কান ধরে টান দেবে, আপনিও তাজা হবেন, আমিও তাজা হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, সত্যিই কি তাই? হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ প্রাণের স্বামী, সত্যিই তাই। হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ফেরাউন, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত যখন প্রচার করা শুরু করলেন, এই ফেরাউন বাহিনী হযরত মুসা আলাইহিস সালামকে পাকড়াও করে নীল দরিয়া বরাবর নিয়ে চলে গেল। চারদিকে পাহাড়, সামনে নীল দরিয়া। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকালেন। তার উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি মনে হয় আমাদেরকে ধ্বংস করার জন্য আজকে এই জায়গাতে নিয়ে এসেছো। হযরত মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি কি করো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এই লাঠি দিয়ে আমি ছাগলকে পাতা পেরে খাওয়াই। ছাগলের ডাল ভেঙে, লাঠি দিয়ে আমি ছাগলের ডাল ভেঙে ছাগলকে খাওয়াই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা, তোমার হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, সামনে আছে পানি, এই লাঠি দিয়ে তুমি পানির উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখান দিয়ে 13টা রাস্তা তৈরি হয়ে গেল। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? 13টা রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের 13টা কওম 13টা রাস্তা দিয়ে রওনা দিয়েছে। মুসা আলাইহিস সালামও সে রাস্তা দিয়ে রওনা দিয়েছে।
ফেরাউন কিছুক্ষণ পরে আসার পরে দেখে, হায়রে, আমার দেশে এত সুন্দর রাস্তা তৈরি করেছে কারা? আমার কাজ তো শুধু মোল্লা ধরা আর মুসা ধরা আর ফাঁসির রশিতে ঝুলানো। আমি তো কোনোদিনও জনগণের এত উন্নয়ন করি নাই। জনগণ আমাকে চাই না, কিন্তু আমি জোর করে জনগণের চেয়ার দখল করে রেখেছি। এই দেশে আমি তো রাস্তা তৈরি করি নাই, এই রাস্তা তৈরি করলো কে? ফেরাউন মনে করছে ওর বাপে তৈরি করছে ওই রাস্তা। ফেরাউন এই কথা মনে করে নীল দরিয়ার ভেতরে তার সাথী সঙ্গীদের নিয়ে যখন রওনা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে নীল দরিয়ার ওপারে উঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পানি বন্ধ কর, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, পাকড়াও এসে গেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পানি বন্ধ কর, রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউন এবং তার সাথী সঙ্গীরা পানির ভেতরে চুবনি খাইতে খাইতে, ইঁদুরের মতো চুবানি খাইতে খাইতে পেট হয়ে গেল পটকা মাছের মতো সাইজ। কোন মাছের মতো? পটকা মাছের মতো সাইজ হয়ে গেল। সাথী সঙ্গী যারা ছিল সব শেষ। ফেরাউন একবার উত্তাল সাগরের নিচে চলে যায়, আবার ওপরে ভেসে ওঠে। ভেসে উঠতে উঠতে শেষ পর্যন্ত ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, শেষ পর্যন্ত জালেমের যে কঠিন পরিণত হয়, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আমার এটা। শেষ পর্যন্ত এই ফেরাউন নামের এই জালেম যখন ইঁদুরের মতো পানিতে যখন চুবনি খাইতে খাইতে যখন পেট যখন পটকা মাছের মতো সাইজ হয়ে গেল, দুনিয়া ছেড়ে বিদায় নেবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ, আমি তো তোমার উপরে ঈমান এনেছি যেমনি ভাবে ঈমান এনেছিল বনি ইসরাইলেরা। আল্লাহ, তুমি যদি এভাবে না বুঝো, তুমি তো এভাবে বুঝো, তোমার উপরে যে বনি ইসরাইলেরা ঈমান এনেছিল ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এরপরেও তুমি কেন আমাকে এই নীল দরিয়ার পানিতে শোবাও? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, আল্লাহ, আমি তো মুসলমান। ফেরাউন শেষ পর্যায়ে ডাক দিয়ে কি বলতেছে? আল্লাহ, আমি তো মুসলমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই কিসের মুসলমান? তুই তো ছিলি সন্ত্রাসী। তুই ছিলি সন্ত্রাসী। তুই আমার নবীকে জানিয়েছিস এক মুসার জন্ম ঠেকানোর জন্য 40,000 শিশুকে হত্যা করেছিস। দেশের জনগণ তোকে চায় না, এরপরেও জোর করে ক্ষমতায় থেকে তুই চেয়েছিলি চেয়ার আমাকে রক্ষা করতেই হবে, জনগণ যেদিকে যায় যাক, কিন্তু গদি ছাড়া যাবে না। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে পৌঁছাই দিলেন। শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্দুরের মতো যখন চুবানো শুরু করেছেন, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আল্লাহর হাবিবের উপরে যখন নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই সময় ছিলেন না, সেই সময় আমি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন নরম, বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আমি যখন দেখলাম যে ফেরাউন যেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তাআলা মনে হয় তাকে মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমিও আর দেরি করলাম না, আমি আসমান থেকে ছুটে চলে আসলাম নীল দরিয়াতে। নীল দরিয়াতে এসে ফেরাউনকে আমি ফেরাউনের মুখের ভেতরে যখন সে বলতেছে, আল্লাহ, আমি তোমার উপরে ঈমান এনেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় ফেরাউনের মুখের ভেতরে ওই নীল দরিয়ার কাদা আর বালু একবারে মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমিও যখন তার মুখের ভেতরে বালু আর কাদা যখন ঢুকিয়ে দিলাম, দেখলাম ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে আসলেন। জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে ওহী নাযিল করলেন, মুসা আলাইহিস সালাম, এই মুসার লাশ পানিতে থাকুক আর যাই হোক, কোন জলচর প্রাণীরা তাকে খাবে না, মাটিতে নষ্ট হবে না, পানিতে নষ্ট হবে না, শুটকি বানায়া তার লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আজও পর্যন্ত এই ফেরাউনের লাশ মিশরের কায়রো জাদুঘরে দোতলায় মিস্টার ফেরাউন আজও পর্যন্ত সেইখানে আছে। এমনি এমনি রাখে নাই, পৃথিবীর সকল স্বৈরাচার ফেরাউনদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ফেরাউনের লাশ আল্লাহ পাক রব্বুল আলামিন আজও রেখে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অতীতের ওই ফেরাউন থেকে যদি আমরা শিক্ষা না নেই, আজও যারা ফেরাউনের পক্ষে আছে, আজও যারা জুলুমকারীদের পক্ষে আছে, এদের অবস্থাও কিন্তু ওই ফেরাউনের সাথী সঙ্গীদের মতো হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন এই বাংলার আকাশে নতুন একটি সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে শগুনের চোখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন, সকলে বলেন আমিন। আর বিশেষ করে যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভূমিকে রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যে সমস্ত ভাই এবং বোনেরা জীবন দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি মালিক যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলেন আমিন। এবং যে সমস্ত ভাই বোনেরা বন্দী আছে তাদের যেন মুক্তির ফায়সালার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন, সকলে বলেন আমিন। আর সর্বোপরি আমরা ওয়াদা করব, এই জালিমদের সঙ্গে আমাদের কারো কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার